أشهد الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আহ, আমরা পড়ছিলাম আহ, আহ, চিকিৎসক ثلاثة আহ, طبيب তবিবুল طبيب 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 তবিব মানে চিকিৎসক। আর مريض আহ, মারিদুন মারিদুন মানে রোগী রোগী। মারিদুন রোগী। إذن মারিদুন রোগী। হ্যাঁ, জি বিশ্বস্ত বিশ্বস্ত আমিনুন 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 আমিন বিশ্বস্ত আমিনুন। বিশ্বস্ত আমিনুন বিশ্বস্ত আমিনুন। হ্যাঁ, বিশ্বস্ত এরপরে আহ, দানশীল সকিউন সাকিব ساكن সাকিয়ুন। আর কৃপণ কৃপন বাকিলুন বাখিলুন بخيل বাখিলুন। باكل বাখিলুন বাখিলুন। হ্যাঁ, বাখিলুন কৃপণ বাখিলুন। এরপরে লেখক কাতিবুন রাইটার كاتب কাতিবুন কাতিব কাতিব। كراما كاتب হ্যাঁ, কিরামান কাতিবিন মানে এটা বহুবচন আর কি। কাতিবিন كاتبين কাতিবুন كراما কাতিবিনা কিরামান। كراما অর্থ কি? কিরাম এটা হচ্ছে করিম বহুবচন। করিম 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 মা গাররাকা বিরাব্বিকাল করিম। করিম করিম। মানে সম্মানিত। ওই যে সম্মানিত সম্মানিত ওই যে একরামুল ও, মুসলিমিন বলে না, একরামুল। সম্মানিত লেখকগণ নাকি সম্মানিত লেখকগণ হবে না? হ্যাঁ, সম্মানিত লেখক। একরামুল মুসলিমিন বলে মানে মুসলমানকে সম্মান করা। সেখানে করিম। হযরত আমির মুয়াবিয়াকে বলে না, কাতেবে ওহি বলে না। হ্যাঁ হ্যাঁ, রাইট 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 রাইট। কাতেব ওহি 42 জন ছিলেন। তো কাতেব মানে লেখক, রাইট। আর সেখান থেকে বহুবচন হচ্ছে কাতিবুনা অথবা কাতিবিন। কাতিবুনা কাতিবিন। হুম। হ্যাঁ, তার লেখক। অনেকে তো এখন প্রশ্ন তুলে যে কাতেবে ওহি ছিলেন না, এরকম কিছু। আসলে এটা তো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কাতেবে ওহি ছিলেন না। রাসূলের একটা সম্মানিত সাহাবী। এটা অনেকে আসলে কি ইসলামের বদনাম করার জন্য দুইজন সাহাবীর উপর সবচেয়ে বেশি মানুষ কলম মানে সমালোচনা করছেন। বিশেষ করে ইহুদি খ্রিস্টানরা। আমরা যে ইতিহাসগুলি শিখি বা পাই, পিকে হিস্ট্রি আরো কারা কারা আছে সবগুলো হচ্ছে অমুসলিম ইহুদি খ্রিস্টান। তারা তারা তো আর মুসলমানদের ইতিহাস লিখতে গেলে তারা তো আর ভালো ভালো কোনো বলবে না। এরা মানে লেখার ফাঁকে ফাঁকে এমন ভাবে বিষ ঢুকাই দেয় যেন তাদের প্রতি একটা দেশ ভাব চলে আসে। আপনার আপনার হযরত ওসমান আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে কাতিব ওহী, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে জামি ওহী। মানে যখন বিভিন্ন কেরাতের সমস্যা হচ্ছিল, যে সব কেরাত গুলি পড়ে দিয়ে শুধু একটা কেরাত বাকি রাখলেন। তো এখন আপনার ইতিহাসে দেখবেন যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অনেক সমালোচনা করে এবং এগুলি সব ইহুদি খ্রিস্টানদের লেখা। সেইখান থেকে আমরা আহ আহ ইতিহাস করে তাদের প্রতি একটা বিদ্বেষ ভাব হয়ে যায়। মানে এই দুইজনের জীবন যদি কলঙ্কিত করা হয় তাহলে তারা তো নিজেরাই কোরআন জমা করেছেন, লিখেছেন, তাহলে ইচ্ছা মতো নিজেরা কোরআনকে চেঞ্জ করে ফেলছেন। কোরআনের প্রতি একটা সন্দেহ চলে আসবে।
হ্যাঁ, এই যে হযরত আমিরে মুয়াবিয়া সম্পর্কে আসলে আমাদেরকে সবাই যারা বাংলা শিক্ষিত আর কি হ্যাঁ, সবাইকে সচেতন করা দরকার, কারণ ইদানিং তো রাইট রাইট সোশ্যাল মিডিয়াতে প্রচুর দেখতেছি, লেখা টেখা দেখতেছি, মানে মানুষজন তো হযরত এরকম কাতিবে ওহী একজন জলিলুল কদর সাহাবী সম্পর্কে মানুষ তো হ্যাঁ কিভাবে যে মন্তব্য করতেছে এগুলা তো আসলে আসলে বাংলা আমরা শিক্ষিত, আমরা যারা বাংলা শিক্ষিত আমরা তো এগুলা বুঝতে কষ্ট হয়, কিন্তু এটা তো রসুলের সাহাবী। সাহাবীদের জীবনটা হচ্ছে কি মানে কোরআন হাদিসের দলিল। ওদের ব্যাপারে আমাদের অনেক সেনসিটিভ থাকতে হবে, যে কোনো জায়গা থেকে তাদের ব্যাপারে জানা। তাদের ব্যাপারে তো কোরআন হাদিসে অনেক রেফারেন্স আছে, এবং বুখারী মুসলিমে বিভিন্ন হাদিসের কিতাবে তাদের জীবনী আছে, এবং বড় বড় ওলামায়ে কেরাম তাদের জীবনী রেখেছেন। ওইখান থেকে আমাদের জানতে হবে। ইতিহাস থেকে যদি জানি, ইতিহাসে তো তারা লেখছে সবগুলি অমুসলিম, আমাদের দুশমন, ইসলামের দুশমনরা রেখেছে। ইসলামের দুশমন এবং আমাদের দুশমন, তারা তো আর ভালো কিছু লিখবে না। তা আমরা ওইগুলি পড়ি। আর সাহাবীরা হচ্ছে যে স্বর্ণের মতো। তাদের তাদের স্বর্ণকে মাপার জন্য আর লোহার যে পাল্লা, হ্যাঁ দাড়ি, লোহার পাল্লা দিয়ে তো স্বর্ণ মাপার যাবে না। স্বর্ণের জন্য আলাদা স্কেল লাগবে। সাহাবাদের জীবন মাপার জন্য কোরআন হাদিসের স্কেল ছাড়া অন্য কোথাও যদি আমরা ইতিহাস দিয়ে মাপি, তাহলে আমরা সবাই বিভ্রান্ত হয়ে যাব। জি, অনেকে আমরা ওই না বুঝে অনেকে কিছু অনেক টিয়া শেয়ার করি মাঝে মধ্যে এদিকে হযরত এদিকে, এখানে হযরত দেখা যায় বক্তারা ওই সাহাবীদের সমালোচনা করে মাঝে মধ্যে। জি জি, এবং এখন সাহাবীদের সমালোচনা করলে তো মানুষের ঈমান থাকবে না। এবং হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, এই উম্মতের মানে ধ্বংসের বিভিন্ন কারণে একটা হাদিসে আছে যে এই উম্মতের শেষ অংশ মানে শেষ জামানার উম্মতরা প্রথম জামানার উম্মতদেরকে লানত দিবে। হ্যাঁ, এবং হযরত পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, ওনার ব্যাপারে বলা হয় কি বাঘ আর ছাগল একসাথে তারা পানি পান করেছিল, মানে ইনসাফ করে গেছিল হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। তো ওমর ইবনে আব্দুল আজিজ জীবনে কোনোদিন কাউকে মারে নাই, শুধু একজন লোককে মেরেছিল একটা প্রশ্ন করার কারণে। প্রশ্নটা হচ্ছে কি, আপনি আপনি উত্তম নাকি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম? তিনি এমন খেপে গিয়েছিলেন, কোথায় সাহাবী আর কোথায় তাবিঈন। হ্যাঁ, সারা বিশ্বের সব মানুষ, নেককার মানুষকে এক পাল্লায় রাখলো, এক সাহাবীর সমান হবে না। এটা রাসূলের সহবত পেয়েছেন। এবং হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম বুখারীর ওস্তাদ, যিনি আহ যা- যিনি বুখারী শরীফের যার নাম আছে অনেকবার, যিনি 6 মাস হাদিস পড়াইতেন এবং 6 মাস জেহাদ করতেন, তার অনেক লম্বা কাহিনী আছে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, এবং তার কথা একটা রেফারেন্স হিসেবে টিভি ওলামায়ে দেখবে না? গ্রহণ করে। হ্যাঁ? সেই খেলা দেখবে না? খেলা দেখবে না? না, এখন খেলা না, এখন পড়াশোনা। তো হযরত ওমর ইবনে আব্দুল আজিজকে জিজ্ঞাসা করেছিল একজনে যে আপনার হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উত্তম নাকি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম? তো তিনি প্রশ্ন করেছিলেন, আমরা আরেকবার বলছিলাম আমাদের ক্লাসে এটা, যে গুবার ও আনফি ফারাসি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইদা কানা মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন ওমর ইবনে আব্দুল আজিজ। মানে ওমর ইবনে আব্দুল আজিজের জিহাদে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে রাসূলের সাথে যে জিহাদে গেছেন, সেই জিহাদে যে ঘোড়া তিনি ব্যবহার করেছেন, সে ঘোড়াও না, ঘোড়ার নাকের ভিতরে যে ধুলাবালি গেছিল, ঘোড়াও দূরের কথা, সে ঘোড়াও ওমর ইবনে আব্দুল আজিজ, সে ঘোড়াও তুলনা চলে না, বরং ঘোড়ার নাকের মধ্যে যে ধুলাবালি লেগে গেছিল, সেই ধুলাবালিও পর্যন্ত হযরত ওমর ইবনে আব্দুল আজিজ চেয়ে অনেক উত্তম। হ্যাঁ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার নাকের ধুলাবালি ওমর ইবনে আব্দুল আজিজ চেয়ে অনেক উত্তম। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার সাথেও তুলনা চলবে না ওমর ইবনে আব্দুল আজিজকে, নাকের ধুলাবালির তুলনা করা চলে। কোথায় সাহাবী আর কোথায় তাবিঈন? সাহাবাদের সমালোচনা, এটা এটা আমাদেরকে সাজে না। একজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আহ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাদের মধ্যে অনেক যুদ্ধ হয়েছিল, এগুলো হচ্ছে কি সব ইজতিহাদি। কাফিরদের কারণে, মুনাফিকদের কারণে। হ্যাঁ, যেমন তারা দুই পক্ষ
আহ একদম সন্ধি হবে যে মিলে যাবে, তখন মুনাফিকদের একদল আলী রাদিয়াল্লাহু তাআলা ওইখানে চলে গেল, আরেক দল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এবং তারা নিজেরাই যুদ্ধ শুরু করে দিল। এবং আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তো সন্ধি হওয়ার কথা, এখানে যুদ্ধ কেন শুরু করলো? আবার এদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, কিরে এতে তো সন্ধি হওয়ার কথা, আলী রাদিয়াল্লাহু আনহু কেন আমাদের সাথে চুক্তি ভঙ্গ করে? অথচ তারা করে নাই, করছেন ওই যে মুনাফিকরা আব্দুল্লাহ ইবনে সাবার তোকরাই। যেমন বলা হয় কি, বাতাসে বেশি জোরে বেগে চলার কারণে গাছ একটা ভেঙে আরেকটা গাছের উপর পড়ে গেল। তো এখন দ্বিতীয় গাছটাও ভেঙে গেছে, দোষ কার? যে গাছ আরেকটা গাছের উপর পড়ে দ্বিতীয় গাছটাকে ভেঙে ফেললো, তো দোষ তো গাছের না, দোষ তো বাতাসের। হ্যাঁ বাতাসে, right. তো সাহাবাদের মধ্যে যে ঝগড়া, একজন আরেকজনের প্রতি যে একটা ঝগড়া, এগুলি হচ্ছে কি ইহুদি খ্রিস্টানদের কারণে। সে সময় তো ধরেন প্রচুর মানুষ রসুলের ইন্তেকালের পরে প্রচুর মানুষ মোরতাদ হয়ে গেছে, প্রচুর মানুষ বিদ্রোহ করা শুরু করলো। তো একটা অনেক বড় সমস্যা হয়ে গেল। তো আল্লাহ তাআলা এই সব, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটু নরম ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু নরম ছিলেন, মুনাফিকরা আরো সুযোগ পাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় সুযোগ পায় নাই, যারে দেখলে শয়তান আরেক রাস্তায় যায়, তো তার সামনে তো আর এগুলি করার সুযোগ নেই। তো আল্লাহ তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদম শক্ত মানুষকে আল্লাহ তাআলা ওনার মাধ্যমে আবার ফিতনা করে সব নির্মূল করে দিলেন। হ্যাঁ, যখন ওসমান রাদিয়াল্লাহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুনাফিকরা হত্যা করছে, শহীদ করছেন। জি, জি। এদের সময় যে এরা মাথা চাড়া দিয়ে উঠছে ফিতনা, তো এদেরকে কন্ট্রোল করার জন্য একটা শক্ত মানুষ দরকার ছিল। আল্লাহ তাআলা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে এদেরকে ধ্বংস করেছেন। এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে জান্নাতে হওয়ার সুসংবাদ হাদিসে ওনার নাম ধরে আছে। হ্যাঁ, মানে এক যুদ্ধে, কুস্তুনতুনিয়ার একটা যুদ্ধে যারা শরীক হবে সবাই জান্নাতে যাবেন। এখানে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নেতা ছিলেন তখন। এবং কোরআন শরীফের সব সাহাবীদের ব্যাপারে জান্নাতের ওয়াদা আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু টপ লেভেলের, হ্যাঁ, টপ 10 এর মধ্যে বলা যায় এরকম সাহাবী, হাই লেভেল, হাই কোয়ালিটির এটা সাহাবী। কোন যুদ্ধ ছিল হুজুর? কুস্তুনতুনিয়া যুদ্ধ। আচ্ছা। তো এটা হাই, মানে নর্মাল সাহাবী না, এগুলো হচ্ছে হাই লেভেলের আরবদের, আবু সুফিয়ানের সন্তান। আরব দেশের মধ্যে এদেরকে অনেক উন্নত মানের, মানে খুব আহ, অনেক সম্মানে মনে করা হয়। এরা হচ্ছে কি রাজবংশের মানুষ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি 50 বছর শাসন ক্ষমতায় ছিলেন, 1-2 বছর না। হুম, হুম। তো আরবদের মধ্যে হাতে গোনা কয়েকজন মানুষ ছিল যারা খুব বিচক্ষণ এবং সম্মানী, বংশমর্যাদা, সম্পদ, আহ জ্ঞানী গুণীর মধ্যে এইখানে ছিল আমর ইবনে আস একজন ছিল, আর হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এরা আমাদের ইয়ারা বলে কি যে এগুলা কিছু ইস্তেহাদি ইস্তেহাদি শব্দ ইউজ করে আর কি, যে ইস্তেহাদি কিছু বিষয় আছে এগুলাতে যার সিদ্ধান্ত সঠিক ওগুলা- ছিল এর দুইটা হ্যাঁ, নেকি পাবে, আর যার সিদ্ধান্ত ভুল ছিল এও একটা নেকি পাবে। হ্যাঁ, তো অবশ্যই। হ্যাঁ, তো এগুলা ইস্তেহাদি ব্যাপার, এগুলা নিয়ে যে আমরা উম্মতরা ইয়ারা মিলে এগুলার জাস্টিফাই করার কোনো হ্যাঁ। সুযোগ নেই। এটা এটা ওই মেন হচ্ছে কি মুনাফিকদের কারণে, বুঝছেন? মেজর সাহাবীদের নিয়ে যে কোনো ধরনের সমালোচনা থেকে উঠে হ্যাঁ, থাকা দরকার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ এটা যত এগুলি করা হবে তত আসলে মানে थोड़ा सा शायद को ऐसे घुमा लें अंदर चली जाएगी হুম, জি, জি। उस साइड पे उस साइड पे हाँ बैक और তো মুনাফিকদের, और घुमाए ना और घुमाए थोड़ा सा আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, आने दे জুমার খুতবাতে বলা হয় ओके আল্লাহ আল্লাহ ফি আসহাবি, খবরদার খবরদার আমার সাহাবীর ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম মিন বাদি গারাদা, তোমরা তাদেরকে সমালোচনার পাত্র বানাবে না। এটা একবার সরাসরি হাদিসের কথা। হ্যাঁ, সাহাবারা হলো নক্ষত্র স্বরূপ, তাই না? হ্যাঁ, নক্ষত্র রাইট। মানে হ্যাঁ, দিক আবুকান করে নুজুম। হ্যাঁ, আমাদের জন্য সাহাবারা তো নক্ষত্রের মতো হয়। বলছে কি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, তাদেরকে কেউ ভালোবাসলে এটার কারণ হচ্ছে কি আমাকে ভালোবাসে জন্য তাদেরকে ভালোবাসে।
আর তাদের সাথে শত্রুতামি করলে তার তার মানে হচ্ছে কি তারা আমার সাথে শত্রুতামি আছে। তো কত কঠোর ভাষা, এটা রসুলের কথা। তো এগুলো হচ্ছে কি আমাদের অনেকেই না বুঝে অনেক সময় দেখতে আহলে কোরআন যারা আছে সব এরাও সমালোচনা করে দেখা যায়। এরা তো কোরআন, এরা হাদিস মানেই না, এরা আহলে কোরআনের নাম দিছে আর কি। এরাও করে, আবার আমাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের মানুষজন দেখি সাহাবীদেরকে ওই বিশেষ করে ওই সত্যের মাপকাঠি বা এগুলা মানতে চায় না আর কি। হ্যাঁ, না, আল্লাহ আল্লাহ পাক সবাই হেদায়েত দিক। কোরআন সাহাবীদের সাহাবীদের সমালোচনা করার জন্য তো একটা যোগ্যতা লাগে। তাদের তাদের তো তাদের গোড়ার সমানও তো দূরের কথা, আর তাও একজন তাবি, সর্বশ্রেষ্ঠ একজন তাবি, তার ব্যাপারে তুলনা হইতেছে। তো একটা একটা সমালোচনা করার জন্য যোগ্যতা লাগে। আমরা তো তাদের ধারে কাছেও নাই, তো কেমনে যোগ্যতা করবো? আমরা তো সবকিছু না পাক। ওরা কত পবিত্র, আল্লাহ তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন, কোরআনে আছে সূরা হুজুরাতের শেষ আয়াতে, সূরা হুজুরাত। এবং সূরা ফাতাহার 10 নম্বর আয়াতে আছে যে আল্লাহ তাদেরকে সবাইকে ওয়াকুল্লাহু ওয়াদাহুমুল্লাহুল হুসনা, আল্লাহ পাক প্রত্যেক সাহাবীকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। এটা সূরা ফাতাহার 10 নম্বর আয়াতে আছে। সুবহানাল্লাহ। এবং রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছেন, আল্লাহ তাদের উপর খুশি। তো আর কি লাগে? আল্লাহ খুশি হওয়া মানে মানে এগুলো একটা বর্ডার লাইন দিয়ে দিছে আর কি, এখানে আর হ্যাঁ, কোনো কথা নাই। না কোনো কথা নেই, এটা শেষ। এরা মানে আল্লাহ যাদের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার। আর কার? আল্লাহ উলাইকা তাহানাল্লাহু কুলুবুহুম লিত্তাকওয়া, আল্লাহ বলছেন তাদের পরীক্ষা আল্লাহ নিজেই নিছেন, কোরআনে আছে তারা মুত্তাকি। এবং উলাইকা হুমুস সাদিকুন, এবং তারাই সব সত্যবাদী, সত্যিকারের মুসলিম। এটা আল্লাহ কোরআনে কত জায়গায় বলছে, সূরা হুজুরাতের মধ্যে। তাদের স্যাক্রিফাইস গুলো যে কত মানে বৃহৎ আর কি, তাই না? এগুলো যেখানে দেখলে আল্লাহ তো এবং আল্লাহ রসুল যাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, সেখানে আমরা কি? হুম। এটাই, এটাই। তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে একবার বলছিল যে হ্যাঁ, জি, আমাদের নবী বলছিল যে কি যদি আমার পরে যদি কোনো নবী হইতো হ্যাঁ, তাহলে হ্যাঁ, উমরকে করতো, জি, 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 জীবদ্দশায় বলছে এটা, আমার পর নবী হইতেন। যে এরকম থাকতো আর কি। হুম, এটা হচ্ছে কি অনেক বোকামি সাহাবীদের ব্যাপারে মুখ চড়া মানে। এগুলো একটু বলার দরকার আর কি, কারণ আমাদের অনেকে সাহাবীদের তো আমরা আসলে, বুঝে না তো, হ্যাঁ, না বুঝে আসলে অনেক সময়। সাহাবীদের ব্যাপারে, হ্যাঁ, ठीक है, थैंक यू, नेक्स्ट टाइम दे देना। আচ্ছা, সাহাবীদের अभी आप ব্যাপারে, जाएं, वो पुलिस वगैरह ना इधर आने वाली है, मुझे भी इसी के चक्कर में जल्दी पड़ी है, अभी ज्यादा गाड़ियां আচ্ছা, 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 দেখ, সাহাবীদের হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আছে। আমার যদি যখন তার রসুলের 2টা মেয়ে তাকে আহ, বিয়ে দিলেন, হ্যাঁ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা 2জন মেয়ে, এবং আহ, যাকে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পাইতেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, নুরাইন। জিন্নুরাইন। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলার দ্বিতীয় বউ মানে স্ত্রী মারা যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আমার কাছে যদি 100টা মেয়ে থাকতো, আমি প্রত্যেক মেয়েকে একবার একবার মানে একজনের মৃত্যুর পরে লাগাতার এভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে দিতেন। আহা। এবং এবং রসুলের মেয়েরা তো জান্নাতি, হ্যাঁ, রসুলের রক্তের অংশ। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিসে আছে, তিনি যখনই কোনো বিয়ে করেছেন অথবা কোনো মেয়ের বিয়ে দিয়েছেন, সবগুলি আল্লাহর হুকুমে করেছেন। তো আল্লাহ তাআলা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষকে, যিনি যাকে ওই উম্মতের লোকরা মানে মুনাফিকরা শহীদ করেছেন। এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আছে, যিনি একটা মুসলমানরা যুদ্ধের সময় কষ্ট পাইতেছিলেন, এক ইহুদি একটা কুয়া ছিল, হ্যাঁ, কূপ। তো অনেক বড় মানে অনেক গুণ দামে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কিনে সব সাহাবীদের জন্য এটা উন্মুক্ত করে দিলেন সমস্ত মুসলমানদের ইহুদির থেকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হইলেন যে ওসমান যদি আজকের পর থেকে যদি কোনো আমল না করেও তার কোনো সমস্যা হবে না, হ্যাঁ। এবং হযরত আবু বকরের ব্যাপারে আছে যে তার সমস্ত সবকিছু ইসলামের জন্য দিয়ে দিলেন, পুরো সবকিছু। এবং বলে যে তোমার বাড়ির জন্য কি রাখছো? বলছে আল্লাহ আল্লাহ রসুলকেই, আমার আর কিছু দরকার নেই, সব দিয়ে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা
তার 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছেন। আর হুম, সাহাবীরা ইসলামের জন্য পাগল। একজন নামাজ পড়তেছিল, হুম, হ্যাঁ, বাগানের মধ্যে একটা পাখি খেলতেছে। তো ওনার মনে হইলো কি এই বাগানে উনি ওনার পাখির দিকে একটু দেখলেন, নামাজের মধ্যে একটু তার খুশু হুজুর সমস্যা হয়ে গেল। তো তিনি বললেন কি এই বাগানেই আজকে যদি বাগানটা না থাকতো তাহলে পাখি আসতো না, এই বাগানে আমার নামাজের সমস্যা। পরে এই বাগানটা আল্লাহর জন্য দিয়ে দিলেন, সৎকার করে দিলেন। হুম, তারা তো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা রসুলের উহুদ যুদ্ধে নিয়ে রসুলকে রক্ষার জন্য তিনি 70টা তীর নিজের পিঠে ধারণ করলেন। এবং এক মহিলা সাহাবী, তার বাবা মারা গেছে যুদ্ধে, উহুদ যুদ্ধে, হ্যাঁ, তার সন্তান মারা গেছে, ভাই মারা গেছে, এরকম নিকটাত্মীয় মারা গেছে। তো সে এগুলি নিয়ে কোনো বেকুলতা নাই, পেরেশানি নেই। সে বলছে আমার রসুল কেমন আছে। হুম, এরপরও রসুল যে এখানে আঘাতপ্রাপ্ত হইলেন উহুদ যুদ্ধে, সে তার মন সায় দিচ্ছিল না। সে এসে হুম, বলতেছে কি আহ আল্লাহ রসুলকে দেখার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ, আর আমার কোনো পেরেশানি নেই। হুম, সন্তান মারা গেছে, স্বামী মারা গেছে, ভাই মারা গেছে, যুদ্ধে শহীদ হয়ে গেছে। হুম, এক সাহাবী ঈমান আনার পরে তাকে মক্কার লোকরা একদম শুরুর দিকে, সে মুসলমান হওয়ার কারণে তাকে সব কাফেররা তাকে বন্দি করে শুলিতে চড়াইতেছে। উনি বলতেছে আমার 2 রাকাত নামাজ পড়তে দাও। তো তিনি একদম হালকা পাতলা নামাজ পড়ে শেষ করে ফেললেন। পরে সাহাবিদেরকে, ওই যে মক্কার লোকদেরকে বললেন যে আমার ইচ্ছে ছিল জীবনের শেষ নামাজটা একটু লম্বা করে পড়বো, কিন্তু তোমরা মনে করবে কি আমি হয়তো জীবনের মানে মৃত্যুর ভয়ে নামাজ বড় করতেছি। এই জন্য উনি উনি বললেন কি আহ আমার কোনো কি নেই, কোনো ভয় নাই। তো ওই সাহাবী, তাকে বলা হলো কি তুমি শুধু এই কথাটা বলো যে রসুলকে এইখানে এনে তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমার পরিবর্তে। তো আসলে তো আনা হবে না, জাস্ট কথাটা বলে দিবে। তো এটা মৃত্যুর মৃত্যুর হাত থেকে রক্ষার জন্য অনেক সময় কুফুরির কথা বলা যায়, উনি চাইলে পারতেন, এটা পারমিশন আছে শরীয়তে। উনি বললেন কি না, আমি বেঁচে থাকবো আর রসুলের শরীরে একটা কাঁটা লাগবে, আমি সেটাও কি করবো না, হুম, সহ্য করবো না। রসুল তো এখানে আর তো দূরের কথা, আমার জীবনের বিনিময়ে রসুলের গায়ে একটা কাঁটা লাগবে, আমি সেটাও মেনে নিতে পারবো না। তো হুম, হুম। ওরা ওরা তাকে শহীদ করে ফেললো। হ্যাঁ, এইরকম সাহাবীদের দিলের মধ্যে যে আল্লাহ রসুলের যে মহব্বত, ভালোবাসা, এগুলো তো অতুলনীয়। আচ্ছা মুফতি সাহেব, একটা জিনিস আমি এই কয়েকদিন আগে একটা আহ, একটা এখানে এক হুজুরের ইয়ে শুনলাম। এই আহ, মসজিদের নববীর জায়গাটা কে দান করছিল, এটা কি জানেন আপনি? এই হ্যাঁ, 2 জন এতিম দান করে দিয়েছিল। কিন্তু এখানে এই বাইরাহা 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 বাগানটা যে এটা আবু তালহারা দিল না হুজুর? হ্যাঁ, বাইরাহা যে বাগান, এটা এখন মসজিদ নববীর তালহা, ভিতরে তো। হ্যাঁ, তালহা, আবু তালহা, হ্যাঁ, আমি একটু হযরত কনফিউশন আবু হয়ে গেছি। তালহা দান করেছিলেন না? হ্যাঁ, রাইট। আমি একটু কনফিউশন হয়ে গেছি এখানে। আমি শুনে একটু মানে তাজ্জব হয়ে গেছে, আমি কখনো শুনিনি জিন্দেগিতে যে উসমান হ্যাঁ, রাদিয়াল্লাহু তাআলা বলে জায়গাটা কিনে বলে দান করে দিয়েছে। তখন আমি একটু কনফিউশন হয়ে গেছি, এই জন্য জিজ্ঞেস করলাম। এটা সম্ভবত এরকম আছে যে না মানে আহ এখানে অনেকের জায়গা আছে, এটার জায়গা তো ধরেন শুরুতে অনেক হুম, ছোট ছিল। হ্যাঁ, ছোট তো অনেক শুরু ছিল। পরবর্তীতে এটা যখন সম্প্রসারণ করা হয়েছে তখন অনেকের জায়গা ছিল, সাহাবীরা অনেকে কিনে দিছেন সেখানে। জি, 2 জন এতিমের জায়গা ছিল আর কি। হ্যাঁ। প্রথমটা এতিমের জায়গায়। হ্যাঁ, এবং তারপরে যে হ্যাঁ, ওই যে বাইরহার কথা বললেন বাইরেহাটে এটা এখানে। খুব একটা সুন্দর বাগান ছিল, ওখানে 3টা কুয়া ছিল। হ্যাঁ, হ্যাঁ, ওখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় করতেন, এই যে জি, ওযু করতেন, গোসল করতেন। জি, জি, তো খুবই ভাবে পরে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু পরে করে দিছে যে না আমি এটা এবং দান করে দিই। রাইট, এখন সেখানে 5-6 মতো এই এই খেজুর তিনটা গাছ ছিল। হুজুর, এই 3টা কুয়ার যে চিহ্ন এখনো কিন্তু আপনার ইয়ের ভিতরে আছে, এই মসজিদ নববীর ইয়েতে কার্পেটের নিচে। এটা আসলে সবার জন্য নেয় জি, এটা, মানে মানুষ করে। তো পরে আমরা ওখানে যখন 2003 সালে হজে গেলাম, তখন আপনার ওখানে কিছু তবলিগের সাথে ছিল, ওনারা জানতো আর কি। পরে এক ফাঁকে একটু জি। খুব ভাবে সিক্রেটলি করে আমাদের দেখাইছে, এই কুয়ার চিহ্ন গুলা দেখাইছে আর কি। হ্যাঁ। 3টা কুয়া পাশাপাশি আর কি।
বুঝলেন? এটা কিন্তু মসজিদ নববীর ভিতরে। তো ওইটা হলো বাইরের হাড়ের ভিতরে যে কুয়াগুলো ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এখানে ওযু করতেন, গোসল করতেন। এটা অনেক বড়, তো অনেক বড় নাকি মানে হ্যাঁ, অনেক বড় নাকি বাগান ছিল। খেজুর গাছ ছিল। মানে আল্লাহ জি, পাক আয়াত নাযিল করছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সূরা আলে ইমরানের 93 নম্বর আয়াত, যে তোমরা কখনোই নেক আমলের পৌঁছতে পারবে না, নেক আমল পুরোপুরি করতে পারবে না যতক্ষণ যতক্ষণ তোমাদের প্রিয় জিনিস দান করবে না। হ্যাঁ, জি, জি, আল্লাহ যেটা তোমাদের প্রিয় জিনিস সেটা আল্লাহ রাস্তায় যদি দান না করো, তাহলে পুরোপুরি নেক আমল তোমরা করতে পারবে না। এটা কখনো সম্ভব। তো এখন আল্লাহ বলছেন প্রিয় জিনিস দান করতে। জি, তো জি। সাহাবী এই আয়াত শুনে সবচেয়ে প্রিয় জিনিস, মানে একজন মানুষের কাছে অনেক প্রিয় জিনিস আছে, সেখান থেকে একটা জিনিস দিয়ে দিলাম, কিন্তু উনি করছেন কি সবচেয়ে প্রিয় জিনিস, ওনার সম্পদের মধ্যে সবচেয়ে দামি এবং সবচেয়ে প্রিয় জিনিস ছিল, সেটা আল্লাহর জন্য দিয়ে দিলেন। এই আয়াত নাযিল হওয়ার। আহ, তো ওনাদের আমল, আখলাক এবং জেহাদে শরীক হওয়া, রসুলের সহবত পাওয়া, আল্লাহর ভয়, তাকওয়া, গুনাহ থেকে বেঁচে থাকা, এগুলি তো এই জন্য ওলামা একরাম বলেন কি সারা বিশ্বের সমস্ত অলি বুজুর্গ সব মিলে নেক আমল যা হবে একদম নর্মাল সাহাবীর আমলের সমান হবে না। জি, জি। বাকি আর কোনো কথা নাই। পুরো বিশ্বের লক্ষ লক্ষ যারা অলি বুজুর্গ আছে, তাবিঈন, তবে জি, ধরেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমরা অনেক বড় আল্লাহর ওলি মনে করি, বা আরো যারা আছে, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, সবার আমল যদি একসাথে করেও একদম নর্মাল আমল সাহাবীর সমান হবে না। আল্লাহ। তো তাদের কি সমালোচনা সমালোচনা করার জন্য একজন মানুষের কি যোগ্যতা লাগবে? একজন প্রেসিডেন্টের সমালোচনা যদি রিক্সা ড্রাইভার করে তো হবে? প্রেসিডেন্টের লেভেলের তো হইতে হবে, তাই না? তার সমালোচনাটা কাজ আছে। সাহাবাদের সমালোচনা করার জন্য আমাদের কি যোগ্যতাটা আছে? যাক, আল্লাহ ভরসা, আল্লাহ সবাই সাবধানে থাকতে হবে আর কি। তারা হচ্ছে আমাদের ইমানের অংশ। তো এটা তো ইমানের অংশ। তাদেরকে ভালোবাসা, এটা হচ্ছে ইমানের অংশ। তাদের সাথে হাদিসে আছে, মানে তাদেরকে ভালোবাসা ইমান, আর তাদেরকে মানে আহ, সমালোচনা করা, তাদের শত্রুতামি করা, এটা হচ্ছে মোনাফিকের আলামত। এটা আর হাদিসে সাহাবীদের তো ইয়াও তো সুন্নত সুন্নত বলা হয় না, হ্যাঁ, জীবন হ্যাঁ, ইয়াকে। হ্যাঁ, মানে আহলুস সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ আহ, মানুষ যে হেদায়েত প্রাপ্ত সত্যিকারের মুসলমান, এটার একটা প্রমাণ হচ্ছে কি সাহাবীদেরকে ভালোবাসে। সব সাহাবী থেকে, এখানে একটা সাহাবী বাদ যাবে না। সাহাবীদের আচরণকেও তো বা ইয়াকেও তো সুন্নত বলা হয় মনে হয়। রাইট, হাদিস বা সুন্নত এরকম কিছু বলা হয়। জীবন প্রণালী। জি, আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সবাই হেদায়েত দিন। আল্লাহ। তো সবার একটু সাবধান থাকা দরকার আর কি, এই সমস্ত কথা তো বলার আগে একটু না, এখন সাবধানতা তো সোশ্যাল অবলম্বন। মিডিয়ার যুগ, তো আমরা অনেকেই না বুঝে সেসব কোরআনের কথা অনেকেই তো শুনে, অনেকভাবে করে জি আমাকে জি জি, সবার সাথে তো করলে হবে না আর কোরআনের কি, কথা যা শুনে যা অনেক সময় দেখা যায় কি আমরা কোনো কিছু শেয়ার করি, এদিকে দেখি এদিকে দেখি, এগুলা ভিতরে যে কি আছে এগুলা বুঝা তো ডিফিকাল্ট আসলে। এই ছোট জিনিসের জন্য মানুষের ইমানও চলে যেতে পারে। আমি ওই যে বাইরে সাহেবকে যে সমালোচনা গুলো আসছে না, এগুলো আসছে শিয়া থেকে, জি 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 জি, এবং শিয়া থেকে, এবং ইহুদি খ্রিস্টানের যারা ঐতিহাসিক আছে না তাদের থেকেই। আপনি যেগুলি সাহাবীদের ব্যাপারে আমরা ইউনিভার্সিটিতে পড়লাম, সেখানে দেখছি যে সব, আমি দাখিল পরীক্ষা, আলিম পরীক্ষা দেওয়ার পরে সেখানে মাদ্রাসা সিলেবাস, সেখানে যে ইতিহাসগুলি আছে, মানে এগুলি পড়ার পরে সাহাবীদের প্রতি যে একটা মহব্বত ভালোবাসা ছিল, এটা একদম চলে গেছে। আমরা মাদ্রাসায় পড়ার মানে মাদ্রাসা সিলেবাসের কথা বলতেছি, স্কুল ইউনিভার্সিটির সিলেবাস তো দূরের কথা। পরে না তখন আমরা যখন উপরে পড়তেছিলাম কোরআন হাদিস, তখন দেখতেছি সাহাবীরা কি আর আমরা কি। তো এগুলো হচ্ছে কি ইহুদি খ্রিস্টানরা মানে এমন ভাবে আমাদের ভিতরে বিষ ঢুকিয়ে দিচ্ছে, তারা জাহান্নামে যাবে, তারাও চায় আমরাও জাহান্নামে যাই। অনেকে কিছু ইবনে কাসিরের কিছু উদাহরণ দেয়, এক্সাম্পল না, এক্সাম্পল না, দেয়। ইবনে কাসির তো ওরা এখানে
সব রেফারেন্স ইহুদি খ্রিস্টানদের। আপনি ওইখানে দেখবেন এই যুদ্ধের এই সমস্যা ওরা একটা সমালোচনা করে যে এই যুদ্ধ কেন হইলো এবং এতগুলি মানুষ কেন মারা গেল, দোষ কার, কি কি সমস্যা ছিল। এখানে অনেক মানে পয়েন্ট বের করবে, সব পয়েন্ট গুলির রেফারেন্স হচ্ছে ওই ইহুদি খ্রিস্টান। আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম। জি। ওই যে এই ইরানিরা কি মানে বেশ কিছু সুন্নিকে মেরে ফেলছিল নাকি ইরানিরা? হ্যাঁ, ওরা অনেক সত্যিকে মারছে যে ইয়াতে বাশার আসাদের নেতৃত্বে সিরিয়াতে লক্ষ লক্ষ সত্যিকে। কমসে কম 1 লক্ষ তো মারছে, তাই না? হ্যাঁ, রাইট। আমরা তো ইরান ইরান করে পাগল হয়ে যাচ্ছি এখন। এখন তাহলে রাজনৈতিক বিষয় আর কি। পলিটিক্যাল আর কি। হ্যাঁ, আর বুঝছেন না? আমরা ইসরায়েলের পরিবর্তে ইরানকে সাপোর্ট করি। আমরা তো ইসরায়েলের বিপক্ষে কথা বলতেছি, হ্যাঁ, ইরানকে সাপোর্ট করতেছি তা না। হ্যাঁ, আমরা তো করতেছি যে জাস্ট ইসরায়েলের বিপক্ষে, আর কিছু না। হ্যাঁ, ইসরায়েলের বিপক্ষে কই আমেরিকাকে তো সাপোর্ট করতেছি না আমরা। আমেরিকা কেন? আমরা তো সাপোর্ট করতেছি ইরানকে, তাই না? এখন ইরানে লক্ষ লক্ষ সুন্নি মেরে ফেলছে। এটার একটা উদাহরণ হচ্ছে কি, যেমন রসুলের জামানায় মুলকে মানে ইরানিরা পারস্য এবং রোম, এখন বর্তমানে যেমন সুপার পাওয়ার ধরা হয় ধরেন আমেরিকা বা চায়না এরকম, সে সময়ের সুপার পাওয়ার ছিল পারস্য এবং রোম। তো তাদের মধ্যে যুদ্ধ বেঁধে গেল এবং এই সময়ে মক্কার লোকরা পারস্য অর্থাৎ ইরানিরা তারা রোমদেরকে অনেক বড় ভাবে তারা পরাজয় করছে। রোমরা অনেক মার খেয়েছে, অনেক মারা গেছে। তো তখন মক্কার লোকরা বলছিল আমরা তখন সাহাবারা মক্কার মুসলিমরা ছিল খ্রিস্টানদেরকে, রোমদেরকে, অথচ তারা হচ্ছে কি তারা জাহান্নামে যাবে। এরপরও সাপোর্টার তারা খ্রিস্টান, মুসলমান এবং তাদের সাথে কিছুটা মিল আছে, তারা আল্লাহকে মানে, যদিও ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তারা শিরিক করে, তারা আখিরাতকে মানে। তো ইরানিরা তো এগুলি কিছুই মানে না, এটা অগ্নি পূজারী সময়ের কথা। তো মুসলমানরা এই দুই দলের মধ্যে রোমকে সাপোর্ট করেছিলেন, কিন্তু রোমরা পরে পরাজিত হওয়ার পরে আরবরা বলছিল দেখো তোমরা যাদেরকে সাপোর্ট করছো তারাই নিজেরাই কি হয়ে গেছে, এখন পরাজিত করছে, আমরা একটা সময় আসবে তোমাদেরকে এরকম পিটানি দিয়ে মেরে ফেলবো। এই সময় আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করেন যে রোমরা আজকে পরাজিত হয়েছে, একটা সময় আসবে তারা 3 থেকে 9 বছরের মধ্যে 7 বছরের মধ্যে তারা আবার জয়লাভ করবে। তো এটা মানুষের কল্পনাও আসবে না যে তারা জয়লাভ করবে, কারণ তাদের অস্তিত্ব শেষ হয়ে গেছিল, এমন ভাবে পরাজয় বরণ করছে। তো আল্লাহ পাক কোরআনে সূরা রুম নামে একটা সূরা নাযিল করছে। তো এরকম আমরা মানে খ্রিস্টানরাও কোনো আমাদের দলে, আমাদের না, এবং অগ্নি পূজারীরাও আমাদের, কিন্তু তুলনামূলক যারা ভালো তাদেরকে সমর্থন দেওয়া আমরা ইহুদি খ্রিস্টান ইসরায়েল এবং ইরানের মধ্যে এই সময়ের জন্য, হ্যাঁ এই সময়ের জন্য আমরা আহ আহ ইরানিদেরকে হয়তো সাপোর্ট, আকিদার দিক থেকে না, তারা এই আমেরিকার বিরুদ্ধে গেছে এবং ইসরায়েল, এটা একটা পলিটিক্যাল বিষয়, এটা সাপোর্ট করা এটা কোনো যে ইমানের কোনো অংশ না, শরীয়তের কোনো অংশ না। এটা আর কি। আর ওরা তো যেহেতু শিয়া, আমাদের সাথে তো কোনোভাবেই ইয়ে হয় না। না, কোনো দিক মিল নেই, রাইট। হ্যাঁ, এটা অনেকের মনে হয়তো মতামতের দিক দিয়ে ভিন্ন থাকতে পারে, যেমন আরব যারা আছে তারা কখনো, এরা তো ইরানের কট্টর বিরোধী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইরানিরা গিয়ে তো ওইখানে গালাগালি করে ইয়ের মধ্যে, রসুলের, হ্যাঁ, কবরস্থানে গিয়ে ওখানে। তারা রসুলের ওই আবু বকর ওমর এক ইরানি, সে বড় একজন আলেম ইরানের, সে একবার রসুলের কবর জিয়ারত করতে গিয়ে সে হযরত আবু বকর ওসমান, হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু যে কবর সেদিক থেকে দূরে সরে অন্যদিকে সে কবর জিয়ারত করলো রসুলের। একজন বড় আলেম সৌদির এটা দেখে বললেন কি, ওমর আল্লাহ আপনাকে অনেক রহম করুন, আপনি যখন জীবিত ছিলেন শয়তান তখনও পালাইতো, আপনি মৃত্যুর পরও শয়তান পালাইতেছে। মানে ওমর রাদিয়াল্লাহু কবরের পাশে এসে যাবেই না। তো আলেম মন্তব্য করলেন না ঠিক।
হুম। তাই এটা পলিটিক্যাল বিষয়। আল্লাহ পাক কিয়ামতের দিন সবচেয়ে সর্বপ্রথম যেটা বিচার করবেন সেটা হচ্ছে কি মানুষের আমলের দিক দিয়ে নামাজের, আর ঝগড়া ফসাদের দিক দিয়ে মানুষকে হত্যা করা, এই বিষয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষের ফায়সালা করবেন। তো ইরানিরা প্রচুর মানুষ মারছে। হ্যাঁ, ওইটাই বলতেছি, ওরা ওদেরকে তো আমরা সাপোর্ট দেওয়ার কোনো যুক্তিই নাই, জি তাই না? জি ওদেরকে সাপোর্টও করা উচিত না। জি এবং এট দ্য সেম টাইম সৌদি বলেন, এই কাতার বা যারা যারা সাপোর্ট করছে এই ইরানের সাথেও, মানে যারা ইয়ে করতেছে, অ্যাকচুয়ালি তো জি। ওরা এগেইনস্ট, ওরা মুসলিম হয়ে এগেইনস্ট মুসলিম গেছে। হুম। ও জি ইরানের ব্যাপার আসতেছে পরে, জি কিন্তু ওরাও তো বেইমান, ওরা তো অনেক আগে আমেরিকাকে সাপোর্ট দিয়ে দিছে, জি জায়গা দিয়ে দিছে, বুঝছেন না? জি। ইহুদি ওরা ইয়া করা আছে না, ওদের সক্ষতা আছে না। আবার ইরানিদের সাথে এখন আবার ওই ইন্ডিয়ার খুব ভালো ঘনিষ্ঠ সম্পর্ক। হুম হুম। যাক, আল্লাহ ভরসা। ভাই আল্লাহ হেদায়েত করুক। প্রায় শেষ জামানায় আসছে, আমাদের ইমান আল্লাহ হেফাজত করুক। এটাই এর কোরআন আমিন। হাদিস এবং সাহাবারা এটা আমাদের সম্পদ। সাহাবীদের সাথে সম্পর্ক থাকা এটা হচ্ছে কি আমাদের ইমানের একটা অংশ। এবং হযরত আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলছিলেন যে সত্যিকারের মুসলমান যদি চিনতে চাও তাহলে দেখবে কি সে সাহাবীদেরকে ভালোবাসে, আর যদি মুনাফিক দেখতে চাও তাহলে সে দেখবে যে সে সাহাবীদেরকে সমালোচনা করে বা সাহাবীদের সাথে শত্রুতামি করে। আল্লাহ সবাইকে হেদায়েত দিক। আমিন। আমিন আমিন। জি। তো আমাদের এইখানে ছিল যে আহ, কাতিব, জি কাতিব শব্দের অর্থ। কাতিবান, হ্যাঁ কাতিবান, কেরামান কাতিবানের তফসিরে আমরা অনেক কিছু চলে। একসাথে অনেক না, কিছু। এটা দরকার আছিল আর কি, একটু হ্যাঁ দরকার হ্যাঁ এগুলা আলাপ জি। করা। না না, এটা অনেক কিছু অনেক জানার ইম্পর্টেন্ট, আছে, আর অনেক আমাদের একটু ইম্পর্টেন্ট। সতর্ক হওয়ার দরকার আছে। জি, এটা আর প্রয়োজন। আমরা হ্যাঁ হ্যাঁ। হয়েছে আমি একদিন হিসাবে দেখি সাহাবীদের মর্যাদা, সাহাবীদের ফজিলত বিষয়ে না, কোনো এগুলি তো আমরা আসলে জানার দরকার, বুঝছেন না? জি জি আমি নিজেও তো কালকে পরশু পর্যন্ত ইরান ইরান করতেছি, বুঝছেন না? জি তো এখন আমি যদি আসলে না জানি যে আমাদেরকে মেরে ওরা সুন্নিদেরকে লক্ষ লক্ষ সুন্নি মেরে ফেলছে, তাহলে রাইট রাইট তো ওকে আমি কেন সাপোর্ট করব, তাই না? এটাও তো গুনাহ। জি ওইটা আর কি জানার দরকার, আলোচনা হইলে জানা যায় আর কি। জি রাইট। জাযাকুমুল্লাহ। একদিন সাহাবাদের ব্যাপারে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। জি। তারপরে কাসলানুন মানে অলস মহিলা, কাসলানাতুন। এরপরে কর্মঠ, নাসিক। হ্যাঁ, নাশিতুন, নাসিতুন। নাশিতুন কর্মঠ। আচ্ছা, এইখানে কিছু প্রশ্ন আছে শেষের দিকে। আহ মান মাজিদুন, মাজিদুন তাজিরুন কবিরুন, এখানে কিছু প্রশ্ন আছে। প্রশ্নগুলি আমরা আলোচনা করতে পারবো। আমরা নতুন কিছু শব্দ মনে হয় আলোচনা করলে ভালো হবে না? জি। আচ্ছা, মুফতি সাহেব, এখানে এটার এই পৃষ্ঠার আগের পৃষ্ঠার একটা আমাদের ইয়ে ছিল, যেমন ধরেন গরম ঠান্ডা, এগুলি কিন্তু আমরা পড়িনি। ও আচ্ছা আচ্ছা একটা পেজ ও, আমার ইজি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে একটু আমাকে পেজ নাম্বারটা বলেন, তাহলে আমি পড়াবার ইয়ে করে নিই। Next. মানে আমাদের 90 মনে হয় 59, 59, 59। 59। আচ্ছা, তাহলে আমরা পেজ। নেক্সট ক্লাসে এক করে থাকি। এটা বেশি ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা 59 না? 59 জি, জি। আচ্ছা, তাহলে আমরা গরম ঠান্ডা, বেশি কম, উঁচু, হ্যাঁ দামি। এটা দেখ, হ্যাঁ হ্যাঁ বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আলোচনা করবেন ইনশাআল্লাহ। এখন এটা এটা পড়বো নাকি ওইদিকে যাব? ওটা আগে শেষ করে দিই তাহলে। ওইটা আচ্ছা শেষ এটা আবার করবেন। মিসিং থাকবে। আচ্ছা, ঠিক আছে। বইটা আসসালামু আলাইকুম মামা, এই যে মিসিং করলেন, অনেক আলোচনা হয়ে গেছে। ভরসা। পরবর্তীতে এই ভিডিওতে শুনে নিয়ে আর কি আমরা কিছু ইয়ে নিয়ে কথা বলছিলাম আজকে, শাহাবুদ্দিন নিয়ে শেষ হয়ে গেছে তোমাদের? না না, ক্লাস ক্লাস চলতেছে। শাহাবুদ্দিন নিয়ে অনেক আলোচনা হয়েছিল কিছুক্ষণ আগে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ভিডিও দেখে নেবো আর কি তাহলে। হ্যাঁ, জি ওকে তাহলে। ওকে। জি 15 নাই। 15 মানে জাস্ট এর আগের পেজটা। আচ্ছা আচ্ছা 59 এইখানে বারিদন, হ্যাঁ রাইট রাইট, হ্যাঁ রাইট। এই আসছি। জি এটা হ্যাঁ, এখানে আহ বারিদন, হ্যাঁ ঠান্ডা, বাড়িজন ঠান্ডা। আর ওই স্ত্রীলিঙ্গ হইলে বারিদাতুন, বাড়িতে বারিদুন ঠান্ডা, তারপরে বারিদাতুন স্ত্রীলিঙ্গ, আর রুন গরম, দিলেন আর রতুন গরম। স্ত্রীলিঙ্গ, কলিলুন অল্প, হ্যাঁ কলিলাতুন, কলিলুন কলিলাতুন, কাসীরুন, খলিল মানে কি বন্ধু আসছিল না একটা? খলিল, হ্যাঁ খলিল খ দিয়া, আর হচ্ছে খলিল, কাপ। কফ, কফ খলিল, খলিল মানে অল্প কম, কাসীরুন বেশি, আর একটা আসিরুন আপনি খাটো না, ওইটা বড় কাপ এটা দিয়ে না? এটা কফ দিয়া, কফ, কফ সদ ইয়া র, কফ আবার সদ, আর এটা হচ্ছে কাফ সা, কাসীরুন, হুম, কাসীরুন হুম। কাসীরাতুন, কাসীরুন বেশি, কাসীরাতুন, গলিন, গলিন মানে দামি, এক্সপেন্সিভ, গলিয়াতুন, হ্যাঁ, আলিন, আলিন মানে উপরে, ওপরে। আলিয়াতুন, হ্যাঁ আলিন আলিয়াতুন। তাহলে তারপর আমরা, হ্যাঁ উঁচু, আলিন উঁচু, তাহলে নিচুটা কি হতে পারে? সাফিলুন, সাফিল, সাফিলুন। হ্যাঁ তারপরে আচ্ছা, আলিন মানে উঁচু, আহ, এরপরে তাহলে আমরা ঠান্ডা, ঠান্ডাকে কি বলবো? ঠান্ডা হচ্ছে বাড়িতুন। আহ, বারিদুন। হ্যাঁ এরপরে স্ত্রীলিঙ্গ বারিদাতুন, আর গরম গরম হচ্ছে হারুন। হারুন, একটু টান হবে, আর একটা হারুন। গরম পানি একটা দেখলাম যে হামিমা। হামিম মানে গরম পানি, রাইট, হামিম মানে গরম পানি, আর যদি ওইভাবে বলা হয় মাউন হারুন, গরম পানি, আচ্ছা, তাহলে এখন মাউন হারুন। হ্যাঁ গরম পানি। তাহলে আবার হামিমা ইয়েও না কফ। হামিম, হামিম মানে দুইটা শব্দ, মা হারুন দুইটা আলাদাভাবে না বলে একসাথে, হামিমুন শব্দের অর্থে হচ্ছে গরম পানি, মাউন তো গরম, না ফুটন্ত সরি, গরম। মাউন মানে পানি, হারুন মানে গরম, এখানে আলাদা আলাদা ভাবে শব্দ ইউজ হইতেছে। এটাই যুক্ত করা হয়েছে। আর হামিম তো এটা ফুটন্ত, ফুটন্ত গরম আর কি, এটা ফুটন্ত অতিরিক্ত গরম, গরম। হ্যাঁ রাইট। তাহলে ঠান্ডা, আবার হামিমের বারি আর, দুন, আবার হামিমের বারিদুন। আর, আবার হামিমের আর অর্থ আছে বন্ধু, ও বুদ্ধ, হ্যাঁ। বন্ধু, right. মানে উষ্ণ বন্ধু বলে না। আচ্ছা, হুম, হুম। এ, তাহলে ঠান্ডাকে কি বলে? কোল্ড, কোল্ড বাড়িতে। বারিদুন। বারিদিন, আর গরম গরম হচ্ছে হারুন। হারুন, আর শীতকাল, হারুন। না শীতকাল 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 উইন্টার, উইন্টার উইন্টার, ওয়াসসামাই ওয়ালা শীতাউন, শীতাউন এই ওয়াসসাম। এটা শীতাই, ও শীতাউন, অশিতাম, লীলা শীতাউন হবে আর মানে কি, লীলা শীতকাল। শীতাউন মানে শীতকাল, ওয়াসাই। উইন্টার, আর শীত কি গরমকাল বাংলাদেশের এই শীত শব্দ কি এখান থেকে আসছে মনে হয়? অনেক বাংলাতে ব্যবহার হয়। আর সামার ওয়াসাই। হ্যাঁ, সয়ফুন, সয়ফুন সদ ইয়াফা, সাইফুল গ্রীষ্মকাল। হুম। সাইফুন মানে সিন দিয়া হইলে তলোয়ার, সাইফুল্লাহ,
সাইফুন আর সয়ফুন সদ ইয়া ফা সদ দিয়ে হইলে সামার গ্রীষ্মকাল এটা শীতাই ও সয়ফ তাহলে হারুন মানে গরম আর গরমকাল সয়ফুন সাইফুন সয়ফুন সয়ফুন সদ আর শীতকাল শীতাউন অল্প অল্পকে কি বলে হচ্ছে কালিন কলিলুন অল্প কালিলুন কলিলুন কলিলাতুন কলিলুন কলিলাতুন কয়েকবার করে বলি তাহলে ক্লিয়ার হবে আর কি কালিলাতুন কলিলুন কলিলাতুন কলিলুন লীলাতুন কলিলাতুন আর বেশি কাসীরুন কাসীরাতুন সিরুন কাসীরুন কাসীরাতুন সিরুন কাসিরাতুন কাসীরুন কাসীরাতুন আর দামি মূল্যবান এক্সপেন্সিভ গলিন গালিন গলিন মানে আইন আবার আইন এবং গয়নের মধ্যে পার্থক্য গয়ন হলে গলিন মূল্যবান আর আইন হইলে আলিন 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 মানে উঁচু আলিম গলিন গলিয়াতুন আলিন আলিয়াতুন আলেম যেটা বলে আলেম তো তাহলে তো এটা আইন থেকে না না এই আইন থেকে আইন থেকে আলিম আইন থেকে এটা তো আইন লাম ইয়া মিম আইন আইন আলিফ লাম মিম আলিম শেষে মিম আর এখানে মিম না তো লাস্টে আচ্ছা আলিন আলিয়াতুন হ্যাঁ গলিন গলিয়াতুন গল মানে কি দামি এক্সপেন্সিভ তাহলে আমরা বলি হাদা ইকদুন এটি এটি একটি একটি হার 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 হাদা ইকদুন জামিলুন ইকদুন মানে হার এটি একটি সুন্দর 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 হার হাদা ইকদুন গলিন এটি একটি মূল্যবান হার এটি একটি মূল্যবান হার হাদা ইকদু জাইনাবা ইকদু জাইনাবা এই হারটি জাইনাবার হার এটি জাইনাবার হার ইকদুহা ফি উলবাতিন সগীরাতিন উলবাতুন মানে কি উলবাতুন ওই যে বাটির মতো একটা আছে না ওই এটা এটা একটু দেখতে হবে আমাকে উলবাতুন সগীরাতিন ফি উলবাতিন সগীরাতিন এখানে বলতেছে তার মধ্যে পেশ দিছে না ফি আসার কারণে জের হবে ফি উলবাতিন সগীরাতিন আমি একটু শব্দটার অর্থ দেখতে হবে আচ্ছা ফি উলবাতিন সগীরাতিন মানে তার হারটি একটা ছোট্ট অলবার মধ্যে আছে হ্যাঁ অলবা এখানে অল বাতিন হবে ওই ফি আসার কারণে ঠিক আছে না অল বাতিন তারপরে যালিকা তুআমুন ওইটা একটি খাবার প্লেট ওটি খাবার এটি খাবার খাবার যালিকা তুআমুন হারুন হারুন ওটি গরম খাবার গরম খাবার ওটি একটি গরম খাবার ওটি গরম খাবার যালিকা তুআমুন লাযীযুন ওটি একটি সুস্বাদু খাবার সুস্বাদু ওটি ইয়াম্মি খাবার الطعام في صحن كبير তো আমন হচ্ছে খাবার খাবারটি সাহানুন মানে বাটি সোয়ানান হচ্ছে বাটি খাবার বড় বাটিতে আছে মানে খাবার বড় বাটির মধ্যে আর তাআমু খাবার ফি মধ্যে সাহনিন কাবীরিন একটি বড় বাটির মধ্যে খাবার একটি বড় বাটির বড় থালার মধ্যে হাদিহি সামাকাতুন এটা একটি মাছ এটি একটি মাছ হাদিহি সামাকাতুন কাবীরাতুন এটি একটি বড় মাছ এটি একটি বড় মাছ হাদিহি সামাকাতুন লাযীযাতুন এটি একটি সুস্বাদু মাছ রাইট সুস্বাদু মাছ হাদিহি সামাকাতু তাজিজাতুন বা তাজাজাতুন এই মাছটি তাজা মাছ এই মাছটি তাজা এই মাছটি তাজা
তিলকা মানারাতুন, এটি একটি মিনার। মিনার, হ্যাঁ। ওইটা একটু তিলকা, মিনার। হ্যাঁ, তিলকা মানারাতুন জামিলাতুন, এটি একটি সুন্দর মিনার। ওইটি হুম, ওইটি যে ওইটি মিনার। ওইটি, এই যে মিনার। ওইটা। হুম, তিলকা মানারাতুন আলিয়াতুন, আলিয়াতুন, আলিয়াতুন। ওইটি একটু উঁচা, উঁচা। ওটি একটু উঁচা মিনার। হ্যাঁ। উপর। আলিয়াতুন, ওই যে এখানে পড়লাম আমরা, আলি না আলিয়াতুন। ওই উপর লেখা আছে তিলকাল মানারাতু আলিয়াতুন, তিল- তিলকাল মিনারটি ওই ওই মিনারটি ওই উঁচা। হ্যাঁ, ওই মিনারটি উঁচা। তাহলে আমরা আপাতত এগুলি একটু থাক, নেক্সট টাইম সুন্দর ইয়া করবেন আর কি, ইনশাআল্লাহ, হ্যাঁ? ইনশাআল্লাহ আপনার মুহররম সম্বন্ধে কিছু বলবেন। আচ্ছা, কিন্তু মুহররম মাস এখন চলতেছে। মহরমের কালকে 1 তারিখ। তারিখ নেক্সট ক্লাসে তাহলে কালকে আমরা না, আজকে আজকে শুরু হয়েছে না কালকে শুরু হবে? আজকে মানে মাগরিব থেকে শুরু আর কি। আজকে থেকে ও, চাঁদ উঠছে এখন। হ্যাঁ, চালুস, হ্যাঁ। আরবিতে তো আগে হয়, ওই হিসেবে রাত আগে আর কি। হুম, হুম, হুম। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ মহরম সম্পর্কে কিছু বলবো ইনশাআল্লাহ। মহরম তো রোজা রাখার একটাই আছে না, মহরমের জি, জি। 9-10 মহরম তারিখে রোজা আজ খাওয়া। আমরা তো সাধারণত 10 তারিখ, মানে 10 তারিখে রাখি। হাদিসে আছে মানে রমজানের পরে সবচেয়ে বেশি ফজিলত আল্লাহর কাছে, সেটা হচ্ছে মহরম মাসে রোজা রাখা। তো এই মাসে যতটুকু হুম, পারি, বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার রোজা আছে। এটা তো প্রতি বছরের যে কোনো সময় সোমবার, বৃহস্পতিবার রোজা রাখা উত্তম। মক্কা মদিনায় প্রতি হুম, সোমবার, বৃহস্পতিবারে রোজা রাখার জন্য ওইখানে ইফতারি দেওয়া হয়, সেহরিটা জানি না, মানে ইফতারি দেওয়া হয় রোজা খোলার জন্য। তো এটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা 13, 14, 15 তারিখে রোজা, আবার যে কোনো এই মাসে যত বেশি পারা যায় রোজা রাখার চেষ্টা করা। হুম, আর বিশেষ করে মহরমের 10 তারিখের রোজা আপনার 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং রমজান মাসের আগেই এই মহরমের রোজা ফরজ ছিল। জি এ, রম জি। এটা পরবর্তীতে এটা নফল হয়ে গেছে, কিন্তু আগে ফরজ ছিল। এবং এই রোজাটা হযরত মুসা আলাইহিস সালামের জামানার পর থেকে সমস্ত নবীরা রেখেছেন, এবং ইসলামের শুরুর দিকে এটা ফরজ ছিল। আর ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে করার জন্য আল্লাহ নবী বলছেন কি, এর একদিন আগে অথবা একদিন পরে রোজা রাখতে। মানে হুম, আহ এর সাথে 3টা রাখা যায়, যেহেতু একদিন আগে অথবা একদিন পরে, তাহলে একদিন আগে রাখলে পরের দিন আগে 2টা রাখা যায়। এই মাসে যত বেশি রাখা যায় তত ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে 10 তারিখের আগের মানে 9 তারিখও রোজা রাখবো। তাহলে হুম, কিন্তু তিনি এরপরে আর বেঁচে বেঁচে ছিলেন না। হুম, 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 তো আর এক হাদিস আছে, তো একদিন আগে অথবা একদিন পরে একটা অতিরিক্ত রাখবে। হুম, তো আমরা বেশি বেশি রোজা রাখবো। মহরম মাস এটা সম্মানিত 4 মাসের মধ্যে 1 মাস। হুম, আহ, জুলকাদা, জুলকাদা, জুলহিজ, মুহররম, এই 3 মাস। আর একটা হচ্ছে রজব। এই 12 মাসের মধ্যে 4 মাসকে আশহুর হরম বলে, সম্মানিত মাস বলে। এই 4 মাসে তো ওই যুদ্ধ করা বা এগুলি তো করা হ্যাঁ, 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 এটা আরবরা একদম জাহেলি জামানাতেও, মানে ওরা তো যুদ্ধ করতো অনেক বেশি, মানে খুব আহ, একটা ঘোড়ার কারণে কি 17 বার যুদ্ধ হয়েছে। হ্যাঁ, তো হুম, ঘোড়া অন্য জমিনে ঢুকে গেছে, কি কি একটা কাহিনী আছে। তো ওরা অনেক যুদ্ধ করতো। তো ওরা কিন্তু এই 4 মাসে যুদ্ধ করতো না। একটা হচ্ছে জুলকাদা, জুলহিজ্জা, মহররম। ওই যে হজের সময় মানুষ বাইরে থেকে আসবে, আবার মহরম মাসে মানুষ হজ করে শেষে যেন নিরাপদে যাইতে পারে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। তো এই সময় তারা যুদ্ধ করতো না। আবার রজব মাসও করতো না। কিন্তু আবার এরা মধ্যে আরো দুষ্ট আছে, যখন যুদ্ধ শুরু হয়ে যায় তখন তো আর এই মানুষের রাগ এগুলি তো আর কন্ট্রোল করা যায় না। তারা তখন এই আশহুর হুরুম গুলিকে চেঞ্জ করে ফেলতো। ধরেন এখন জুলহজ মাস, কিন্তু এরা যখন যুদ্ধ করা লাগতেছে, তো এরা এই মাসে, এরা বোঝে না এই মাসটা হচ্ছে এখন কি মাস, শাওয়াল মাস বা অন্য কোনো মাস। এটা না আগে পরে করে ফেলতো যেন। এত দুষ্ট, এটা সূরা তওবার মধ্যে আছে। নামই চেঞ্জ করে দিত। নাম আছে ইন্নামান নাসিয়্যু জিয়াদাতুন ফিল কুফরি, সূরা তওবা 27 নম্বর আয়াতে এটা আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় তখন বলছেন, ইন্না জামানা কাদ ইস্তাদারা কাহাইয়াতি ইয়াউম হাদারা।
আল্লাহ পাক যেভাবে আসমান জমিন সৃষ্টির দরজা সময় বন্ধ করো, দরজা বন্ধ করো, 12 মাস করছেন, দরজা বন্ধ করো। ওইভাবে আবার এইভাবে থাকবে, এখানে আর চেঞ্জ করার কোনো সুযোগ নেই। পুরো চেঞ্জ করে ফেলতো মহরম মাস। তাদের সুবিধার্থে তারা ই করতে হ্যাঁ, মাস মোটলগিরি তো যখন যা মন চায় করে ফেলতো। হ্যাঁ। মাস পর্যন্ত বদলে ফেলতো। আমি চকলেট খাবো। তো আল্লাহ এটা কঠিন ভাবে নিশ্চিত করেছেন তওবার মধ্যে। তো ইনশাআল্লাহ মহরম আগামী সপ্তাহে আল্লাহ সুযোগ থাকবে ঠিক আছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হায়াত দারাজ করে। জাযাকুমুল্লাহ। ওকে, আমিন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমিন।